নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। প্রথমেই একটা কথা বলবো, যদি পাত্রের বাড়ির থেকে বিয়ের সময় পাত্রীর বাবার কাছ থেকে পণ চাওয়া হয় বা পণের জন্য চাপ দেওয়া হয়, সেই ঘরে কখনোই মেয়ের বিয়ে দেবে না, কারণ সেই বিয়ে খুব একটা সুখের হয় না। সত্যি বলতে বিয়ে শুধু একটা ছেলে আর মেয়ের মধ্যে হয় এমন কিন্তু নয়। দুটি আলাদা আলাদা পরিবার একে অপরের সঙ্গে সংযুক্ত হয়, দুই পরিবারের মেলবন্ধন তৈরি হয়, একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে অন্তরের সম্পর্ক তৈরি হয়। যেখানে মেয়েদের সম্মান নিয়ে দরদাম করা হয়, সেখানে বিয়ে না দেওয়াই ভালো। স্বামী ও বাপের বাড়ির সর্বনাশ না চাইলে মেয়েরা বাপের বাড়ির থেকে এই সমস্ত জিনিসগুলো আনবে না। হিন্দু শাস্ত্র অনুযায়ী কয়েকটা জিনিস বাপের বাড়ির থেকে আনতে নেই। যদি আনো তাহলে সংসারে ঝামেলা অশান্তি লেগেই থাকবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ হবে, দুই পরিবারের আর্থিক সমস্যাও হতে পারে, ঝামেলা হতে পারে। তাই মেয়েদের বলছি, এই জিনিসগুলো ভুল করেও বাপের বাড়ির থেকে আনবে না। আর যদি এনে ফেলেছো, সেক্ষেত্রে প্রতিকারের আছে, সেটা আমি সবার শেষে বলে দেব। প্রথমেই বলবো, বিয়ের আগে যে ঠাকুর পুজো করতে, সেই ঠাকুরকে বিয়ের পর আর শ্বশুরবাড়িতে নিয়ে আসা যাবে না। অনেকেই আছে গোপাল, শ্রীকৃষ্ণ, শিবলিঙ্গের পুজো করে, কিন্তু যে মুহূর্ত থেকে একটি ছেলে একটি মেয়েকে সিঁদুর দান করে দেয়, সেই মুহূর্ত থেকে মেয়েটি কিন্তু পরগোত্র হয়ে যায়। ওই মুহূর্ত থেকেই তার শ্বশুরবাড়ির যে সমস্ত দেবী দেবতারা আছে তাদেরকেই পুজো করতে হবে। তবে তুমি বিয়ের আগে যে ঠাকুরের পুজো করতে, সেই ঠাকুর যদি শ্বশুরবাড়িতে না থাকে, তাহলে নতুন কিনে এনে সেখানে পুজো করতে পারো। সেটা ছবি কিনে এনে হোক, মূর্তি কিনে হোক, পুজো করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে বাপের বাড়িতে যে ঠাকুর পুজো করতে, সেই ঠাকুর নিয়ে আসা যাবে না, কারণ সেখানে সেই ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রাণ প্রতিষ্ঠিত ঠাকুরকে কখনো সরানো যায় না বা সরাতে নেই। দ্বিতীয় হচ্ছে, চাকু, কাঁচি, ধারালো যে কোনো জিনিস, দা, কুড়ুল, এই সমস্ত জিনিস কখনো বাপের বাড়ির থেকে নিয়ে আসবে না। বা কোনো কাজে যদি দরকারও পড়ে, কাছাকাছি বাড়ি হলে যে নিয়ে এসে কাজটা করে আবার দিয়ে আসবো, সেরকমও করবে না। যদি খুব প্রয়োজন হয় অন্য কারোর কাছ থেকে চেয়ে আনবে, কিন্তু কখনোই বাপের বাড়ির থেকে নিয়ে আসবে না। এতে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে, বা কোনো এক সময় হয়তো দ্বন্দ্বের সৃষ্টি হবেই। সম্পর্কের মতবিরোধ, দুই পরিবারের মধ্যে অশান্তি, ঝামেলা এইসবও শুরু হতে পারে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ঝাঁটার কাঠি বা ঝাঁটা বাপের বাড়ির থেকে আনতে নেই। ঝাঁটা নিয়ে আসবে না। ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস। যদি তুমি বাপের বাড়ির থেকে ঝাঁটা নিয়ে আসো বা ঝাঁটার কাঠি নিয়ে আসো, তাহলে বাপের বাড়ির আর্থিক অবস্থা খারাপ হতে পারে। সেজন্য কখনো ঝাঁটা নিয়ে আসবে না। শুধু বাপের বাড়ির থেকে নয়, যদি পুরনো বাড়ির থেকে নতুন বাড়ি করে হয়তো চলে যাচ্ছ, তখনও পুরনো ঝাঁটা নিয়ে যাবে না। নতুন বাড়িতে নতুন ঝাঁটা কিনে ইউজ করবে। এখানে একটা কথা বলার আছে, যদি বাড়িতে কেউ এসে ঝাঁটা চাইতে আসে, তাকে কখনো নিজের ব্যবহার করা ঝাঁটা কখনো দেবে না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে শিলনোড়া। শাস্ত্রে বলা হয়েছে বাপের বাড়ির থেকে আনতে নেই। শীতল ষষ্ঠীর দিন শিলনোড়াকে কিন্তু পুজো করা হয়, সুতরাং ওটা কিন্তু এক ধরনের ঠাকুরই হয়ে গেল। সেই জন্য শিলনোড়া বাপের বাড়ির থেকে কখনো নিয়ে আসবে না। তবে এখন শিলনোড়া থেকেও মশলা বাটেও না, সবাই এখন মিক্সি ইউজ করে। সেই জন্য বাপের বাড়িতে যদি এক্সট্রা শিল থাকেও, তাহলেও কিন্তু নিয়ে আসবে না। এবার বলবো, বাপের বাড়ির থেকে কুলোও কিন্তু নিয়ে আসতে নেই। কুলো হচ্ছে মা লক্ষ্মীর জিনিস। সেজন্য কুলো আনলে বাপের বাড়ির আর্থিক অবস্থার হানি হতে পারে। তাই বিবাহিত মেয়েরা বাপের বাড়ির থেকে কুলো কখনো আনবে না। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে আইবুড়ো বেলাকার জামা কাপড়। আইবুড়ো বেলার জামা কাপড় কখনো বিয়ের পর শ্বশুরবাড়ি নিয়ে আসবে না। স্বামীর দায়িত্ব হচ্ছে, ভাত কাপড়ের দায়িত্ব হচ্ছে স্বামীর। আমাদের হিন্দুদের একটা অনুষ্ঠানই আছে, ভাত এবং কাপড়ের দায়িত্ব।
ভাত কাপড়ের দায়িত্ব স্বামী, সেই জন্য যে জামা কাপড় যা লাগবে স্বামীর টাকায় কেনা সেই সব জামা কাপড় তোমরা পরবে। বাপের বাড়ির পুরনো জামা কাপড় নিয়ে আসবে না। অনেকে হয়তো মায়ার বশে পরে নিয়ে আসে, কিন্তু যদি খুব মায়া থাকে তাহলে যখন বাপের বাড়ি যাবে সেই সমস্ত জামা কাপড় ওখানে গিয়ে পরো, কখনো শ্বশুর বাড়ি নিয়ে চলে এসো না। যদি কেউ না জেনে এই সমস্ত জিনিসগুলো নিয়ে চলে এসেছো, তাহলে তোমরা সেই জিনিসের মূল্য ধরে বাপের বাড়ির লোকদেরকে মূল্য দিয়ে দেবে, তাহলে সেটা শোধ হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। এইগুলো তোমরা মানবে, এতে তোমাদের সংসারে মঙ্গল হবে এবং শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুদিকের অর্থনৈতিক অবস্থাও ভালো থাকবে এবং কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।